ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকার কাজ যেখানে হয় অ্যাটলিস্ট শত শত কোটি টাকার কাজ, সেটা আসলে কিভাবে কার মাধ্যমে কতটুকু ভাগ বাটোয়ারা হবে সেটা নিয়ে কি আসলে একটা সমস্যা তৈরি হচ্ছে? যেখানে যদি বিএনপি থেকে ইশরাক মেয়র হিসেবে বসে তাহলে সেই ভাগ বাটোয়ারা, সেই কাজ পাওয়া, টেন্ডার, এখানে কোন একটা সমস্যা তৈরি হচ্ছে। জনাব ইশরাক একটি মামলা দায়ের করেছেন, পরবর্তীতে তিনি মামলার প্রেয়ারটা কিছুটা সংশোধন করেছেন, তিনি ঘোষণামূলক ডিক্রি চেয়েছেন এবং তিনি যেটা করেছেন তার সেই অ্যাপ্লিকেশন সেটা উচ্চ আদালতে গেছে, সেখান থেকে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। কিন্তু লাস্ট যে দায়িত্বটা শপথ পাঠ করানো, যে দায়িত্বটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা শপথ পাঠ করাচ্ছে না। আপনি আমাকে বলেন তো, একেবারে সাদা চোখে, আপনার আইনের ছাত্র হওয়া দরকার নাই, আইনজীবী হওয়ার দরকার নাই, সাদা চোখে আপনার মনে হচ্ছে না যেখানে একটি আদালত অবমাননার বিষয় আছে, এখানে একটি কন্টেম্পট অফ কোর্ট আছে? এখন আপনি চিন্তা করেন, একদিকে ইশরাক যিনি বিএনপি প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে আসিফ মাহমুদ যিনি সরকারের প্রতিনিধিত্ব করছেন। আপনি কি সত্যি মনে করেন যে এটি আসিফ মাহমুদের একার সিদ্ধান্ত এবং তিনি ব্যক্তিগতভাবে এককভাবে সিদ্ধান্তটা নিয়েই তিনি ইশরাকের শপথ পড়ানো থেকে বিরত থাকছেন? তাই কি মনে হয়? নো। এর সাথে সরকারের টপ লেভেল পর্যন্ত মোটামুটি সংখ্যাগরিষ্ঠের একটা কনসেন্ট আছে, না হলে তো এটা হতে পারতো না। এটা হওয়ার পেছনের কারণটা কি? আমরা জানি দক্ষিণে তো ইশরাক, উত্তরের যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তার বিরুদ্ধে একটি বিশেষ নিষিদ্ধ রাজনৈতিক জঙ্গি সংগঠন করবার অভিযোগ এসছে এবং তিনি সেখানে কিভাবে গেলেন, কোন প্রক্রিয়ায় তাকে সেখানে পদায়ন করা হলো, এর কোনো কিছুই কিন্তু আমরা জানি না। আমরা যেটা বুঝতে পারছি যে আদালতের আদেশ অগ্রাহ্য করে ইশরাককে যে শপথ পড়ানো হচ্ছে না, তার পেছনের কারণটা একেবারে সাদা চোখে দেখলে যেটা মনে হয়, গুহ্য কারণ তো আমি আপনি কেউ জানি না, সাদা চোখে অ্যাপারেন্টলি যেটা মনে হয় তারা তাদের পছন্দের কাউকে সেখানে নিয়োগ দিতে চাইছে। এবং আজকে তো দেখলাম যে আসিফ মাহমুদ এটাও বলেছে যে ওনার তো সময় পেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, সো এটা নিয়ে তো এখন আর কথা বলার কিছু ব্যাপার নাই। হ্যাঁ, আইনের চোখে এটাকে ইনফ্র্যাকচুয়াস বলা হয়, যে ম্যাটারটা এখন ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে, যা হওয়ার তো হয়ে, টাইমই শেষ হয়ে গেছে। টাইমটা শেষ হলো কেন? টাইমটা শেষ করলো কারা? কেন তাকে শপথটা পড়ানো হলো না? কারণ কি তারা তাদের পছন্দের কাউকে সেখানে নিয়োগ দিতে চাইছিলেন? তাতে কি তাদের 300, 400, 500 কোটি টাকার কাজ পাওয়া, কাজের নামে টাকা পকেটস্থ করাটা সহজ হতো? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আসে এ কারণেই যে গত 10 মাসে উপদেষ্টাদের, পিএসদের যেই অগ্রগতি, উন্নতি আমরা দেখেছি এবং তার অ্যাকশন হিসেবে, তার মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হিসেবে যেভাবে তাদেরকে শক্ত করে বকে দেওয়ার কথা আমরা শুনেছি, তাতে তো আমরা আসলে খুব আশ্বস্ত হতে পারি না যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকার কাজ যেখানে হয় অ্যাটলিস্ট শত শত কোটি টাকার কাজ, সেটা আসলে কিভাবে কার মাধ্যমে কতটুকু ভাগ বাটোয়ারা হবে সেটা নিয়ে কি আসলে একটা সমস্যা তৈরি হচ্ছে? যেখানে যদি বিএনপি থেকে ইশরাক মেয়র হিসেবে বসে তাহলে সেই ভাগ বাটোয়ারা, সেই কাজ পাওয়া, টেন্ডার, এখানে কোন একটা সমস্যা তৈরি হতে পারে। আরো একটা কথা বাজারে চালু আছে, আসিফ মাহমুদ যিনি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, তিনি ঢাকার কোন একটা আসন থেকে নির্বাচন করতে চান। সম্ভবত তিনি ঢাকা সিটি কর্পোরেশনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে মেয়র হিসেবে রাখতে চান না। তিনি চান তার পছন্দের প্রশাসক সেখানে থাকবে, তার নির্বাচনটা আরেকটু স্মুথ হবে। এই কথাগুলো কিন্তু সরকারকে মেলাইন করার মতন, এই কথাগুলো কিন্তু সরকারের ইমেজটাকে খুব উজ্জ্বল করে না। আমি জানি না সরকারে যারা আছেন এই মুহূর্তে 22 জন 23 জন উপদেষ্টা, ওনারা কি বিষয়টি বোঝেন না, নাকি ওনারা ঠিক কেয়ার করেন না? বিকজ ওনারা তো আর নির্বাচন করবেন না, ওনাদেরকে তো 5 বছর পর পর মানুষের কাছে যেতে হবে না, বিরোধী দলে বসে আপনার মতন মানুষের প্রশ্নের বানের মধ্যে পড়তে হবে না। সো তারা মনে করে যতদিন আছি ভালো থাকি, আগামীর দিনগুলো যাতে ভালো যায় সেই ব্যবস্থা যতটুকু করা সম্ভব করি। আমার দুঃখ লাগে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের একটি সরকারের ব্যাপারে এইভাবে আমরা
কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ আপনি দেখুন, শুধু তো মেয়র ইশরাকের বিষয়টি নয়, বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে সরকার খুবই ক্ষুদ্র একটি গোষ্ঠীকে বারবার ওন করার চেষ্টা করেছে। সেই যেদিন প্রধান উপদেষ্টা বললেন যে আমি ছাত্ররা আমাকে এই জায়গায় বসিয়েছে, তারা আমাকে অ্যাপয়েন্ট করেছে, এই যে লিমিট করে ফেলা, ওনাকে কিন্তু কেবলমাত্র 5 জন 10 জন 20 জন ছাত্র ওনাকে চুজ করেন নাই, পুরো বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের মানুষ বাদ দিলে, আওয়ামী লীগের নেতাকর্মী বাদ দিলে পুরো গোটা বাংলাদেশের মানুষ কিন্তু ওনাকে শ্রদ্ধার সঙ্গে সেই জায়গাটাতে নিয়ে গিয়েছিল। কিন্তু উনি বললেন যে গুটি কয়েক মানুষ। আবার আরেকটি দলের মানে এনসিপি, আমি আরেকটি দল বলার কিছু নাই, এনসিপির সাথে কথা বলার সময় তিনি যখন বিদেশি গণমাধ্যমে এনসিপি সম্পর্কে বলছেন, তিনি বলছেন আমি স্টুডেন্টদেরকে বলেছি দল করার জন্য, কারণ তারা যদি দল না করে তাহলে তো আসলে জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাই নষ্ট হয়ে যাবে। সো এই কথাগুলোর মধ্যে দিয়ে বারবার 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 তিনি বলেছেন, বার্তা দিয়েছেন, এবং কখনো স্পষ্ট কখনো অস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি একটা লিমিটেড অংশের মানুষ বা একটা লিমিটেড গোষ্ঠীর মানুষকেই তিনি রিপ্রেজেন্ট করতে স্বচ্ছন্দ বোধ করেন। খুব সম্ভবত সেই কারণেই সেই গোষ্ঠীর বাইরের কাউকে মেয়র হিসেবে আনাটা সরকারের জন্য খুব বেশি কমফোর্টেবল মনে হয় নাই।